আচ্ছা, এই এই চ্যাপ্টারে আমাদেরকে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, বোঝা গেছে? আমাদের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশের পরিমিতি, তার মানে আমরা বিভিন্ন ধরনের ধরো যন্ত্রাংশ তৈরি করছি। তোমরা হয়তো তৈরি করছো লেদ মেশিনের সাহায্যে, আহ স্টেট টার্নিং করছো না এরকম ভাবে? স্টেট টার্নিং করছো। এখন এই যে স্টেট টার্নিং করলা, এইটাতে আসলে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালের ভরটা তোমাকে বের করতে হবে। তো দেখো, এইটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। তারপরে ধরো আমরা সেন্টার লেদ দেখছি, যেটাতে তোমার টেইল স্টকে লাগায়া সেন্টারিং করি আমরা, দেখো তো ওইটা এরকম থাকে না? এরকম ভাবে গোলাকার থাকে না সেন্টারিং গেটটা? আমি যদি সেন্টারিংটাকে এভাবে একটু আগায়, দেখো এভাবে, তো আমি এই জায়গাগুলোকে, এই গোল জায়গাগুলোকে আমি প্লেন করে দিয়েছি। দেখো তো এরকম ভাবে সেন্টারিং লেগটা থাকে না? এরপর এটা টেল স্টকে আমি লাগায় রাখি, দেন এটা এটা দিয়ে কি, যখন আমরা ড্রিল করি, যখন সেন্টার পরিমাপ করি এটা দিয়ে। ওকে, এখন বলছি এই সেন্টার লেডের ওজন কত, এটা বের করতে হবে। তো দেখো, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ না? সেন্টার লেড কি এরকম? এটা দেখো, এটা দেখছে কিন্তু আমার চতুর্ভুজের মতো লাগতেছে, বাট বা আয়তাকার ক্ষেত্রের মতো লাগতেছে, কিন্তু আসলে কি এটা আয়তাকার ক্ষেত্র? সেন্টার লেড কি আয়তাকার ক্ষেত্র থাকে না গোলাকার থাকে, রাউন্ড থাকে না? ওকে, তাহলে এটা দেখতে সেন্টারের মতো লাগলেও এটা দেখো ত্রিভুজ লাগতেছে, কিন্তু আসলে কি আমার সেন্টারের ত্রিভুজের মতো থাকে? ওটা পিরামিডের মতো থাকে না? এই যে মনে করো আমরা আমরা কাক নিয়ে খেলা করি, এরকম কাক, ছোটবেলায় আমরা কাক নিয়ে খেলা করছি, দেখো এরকম ভাবে থাকে না? রাউন্ড ফিগার থাকে আমাদের, অথবা পিরামিডের মতো থাকে। তা আমাদের এগুলা এক একটা শেপের জন্য সূত্র আছে আয়তন নির্ণয়। এই আয়তনটা আমাদের মুখস্থ করতে হবে। কিন্তু আয়তনটাই মুখস্থ করব কেন আমরা? এটার কারণ দেখো, আমাদের বের করতে হবে, মেইন টার্গেট হচ্ছে ওজন বের করা। ওজন বের করা, যে এটা কত, মানে এতে কতটুকু ম্যাটেরিয়াল আছে। তাহলে সেটা আমাদের ভর অথবা ওজন বলতে পারি। তাহলে ভর যদি বলি আমরা, ভর সমান, আমরা ভর লিখছিলাম ছোটবেলায়, এম লিখছিলাম দেখো ফ্লুইডে, এম কত লিখছিলাম, রো ভি, মনে পড়ে? আচ্ছা, এই রোটা ছিল ঘনত্ব, আর ভিটা ছিল আয়তন। আয়তন। এখন কথা যে আমাকে প্রশ্নে এই ম্যাটেরিয়ালের, যে ম্যাটেরিয়ালটা আমরা ভর বের করব বা ওজন বের করব, সেই ম্যাটেরিয়ালের আমাদের ঘনত্ব দিয়ে দিবে কোশ্চিনে। তাহলে আমি যদি ওই ম্যাটেরিয়ালটা শেপ দেখে কোন রকম ভাবে যদি আমি আয়তনটা নির্ণয় করতে পারি, তাহলে আমি কি ভর বের করতে পারবো না বা ওজন বের করতে পারবো না? তাহলে, কারণ দেখো, ঘনত্বের সাথে আমি আয়তন গুণ করলেই আমাদের ভর বা ওজন বের হয়ে যাচ্ছে। তার মানে এই জন্য আমাদের মেইন ফোকাস হচ্ছে আয়তনটা নির্ণয় করা। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কয়েকটা অঙ্ক করব, হ্যাঁ? আমরা সূত্র আগে মুখস্থ করব না, আমরা অঙ্ক করতে করতে আমাদের সূত্র মুখস্থ হয়ে যাবে, বোঝা গেছে? একবারে সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি। ফার্স্ট অফ অল, এরকম একটা স্টেপ দেওয়া আছে, হ্যাঁ? এই স্টেপের এতটুকু তোমার
6 সেন্টিমিটার দেওয়া আছে। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এবং এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, এখান থেকে এতটুকু 4.5 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। এটা দেওয়া হচ্ছে আমার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। হ্যাঁ, আর কিছু দেওয়া আছে? আচ্ছা, আর কিছু দেওয়া নাই। এখন বলছে যে নিম্নের চিত্র অনুযায়ী এমএস স্পিন্ডেলের নিট ও মোট ওজন বের করো। তাহলে আমার ওজন চাইছে, তাহলে আমরা যদি সলিউশন লিখতে যাই, দেখো সলিউশন, আমরা জানি ওজন এম ইকুয়াল টু হচ্ছে রো ভি, এম ইকুয়াল টু রো ভি। ওকে, এটা হচ্ছে আমাদের অভিকর্ষ এককে। তাহলে আমি দেখো ঘনত্ব লাগবে আমার, এখন কোশ্চিনে তোমাকে বলে দিছে যে মেশিনিং এর জন্য প্রকৃত আয়তনের, আমি এইটার যে আয়তন পাবো, আমি দেখো আমি এখানে যে আয়তনটা পাবো এটা হচ্ছে আমাদের প্রকৃত আয়তন। হ্যাঁ, এখন বলছে আমি মেশিনিং করব এটা, তো মেশিনিং এর জন্য তোমার প্রকৃত আয়তনের 15% অপচয় হয়, 15% অপচয় হয়। তাহলে দেখো প্রকৃত আয়তন আমি যদি ধরি, আমি তোমাকে বললাম এখানে V1 ধরলাম, V1 হচ্ছে প্রকৃত আয়তন, প্রকৃত আয়তন, আয়তন। কিন্তু তুমি দেখো যে আমি মেশিনিং করার পরে এইটাতে আমি হচ্ছে আয়তন আমার কতটুকু থাকতেছে, প্রকৃত আয়তন থাকতেছে না আমার প্রকৃত আয়তনের হচ্ছে কিছু অংশ হচ্ছে, অপচয় হচ্ছে, বলতো? বলছে যে 15% অপচয়। তাহলে আমি একটু পার্সেন্টেজ দেখো, 15% অপচয়, 15% অপচয়। 15% অপচয় হওয়ার পরে আমরা ধরলাম আয়তন V2। তাহলে V2 মান কত দেখো, V2 মান হচ্ছে আমার কত পার্সেন্ট অপচয় হয়েছে, 15%। তাহলে 15/100। এতটুকু ক্লিয়ার হয়েছে কেউ একজন? ওকে, এতটুকু অপচয় হয়েছে, এতটুকু কার অপচয় হয়েছে? প্রকৃত আয়তনে। তাহলে প্রকৃত আয়তন কে? V1 ধরছি আমরা। ওকে, তাহলে এতটুকু আমার বাদ চলে গেছে, এতটুকু বাদ চলে গেছে কি থেকে বাদ গেছে? প্রকৃত আয়তন থেকে। তাহলে V1 মাইনাস এটা, তাহলে এতটুকু বুঝছো? তাহলে আমার এই যে V2 এটা কি আমাদের অবশিষ্ট আয়তন, যেমন 15% অপচয় হওয়ার পরে যে আয়তনটা থাকবে সেটা হচ্ছে আমাদের V2। তাহলে আমরা এখানে কি M ইকুয়াল টু রো V1 দিব না V2 দেবো, একজন বলো তো? আচ্ছা, হাতে বুঝছো? ওকে, আমার হচ্ছে অ্যাকচুয়াল আয়তন এটা। হ্যাঁ, এটা আমার ছিল, আর আমি মেশিনিং করার পরে এটা পাইছি, বোঝা গেছে? ওকে, আমার যদি অপচয়ের কথা বলা না থাকে তাহলে আমরা প্রকৃত এটা দিয়েই করবো, বুঝছো? ওকে, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে, তাহলে আমি এটা V2 ধরলাম। হ্যাঁ, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এখন V2 বের করা। কি বের করা? V2 বের করা। তা আমি দেখতেছি যে, তাহলে আমি একটা সূত্র লিখে ফেলি এখানে। এই গে আমার প্রশ্ন মতে কি V2 ইকুয়াল টু লিখতে পারতেছি আমরা V1 মাইনাস 15/100 ইন্টু কি V1, এই তো, তাই না? এখন যদি V1 টা বের করতে পারি তাহলে আমার অঙ্ক শেষ না? ওকে, তাহলে এখন আমি ধরলাম, সাপোজ আমি ধরলাম এটা 1 নাম্বার সেট, অথবা এ বি ধরি আমরা, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। হ্যাঁ, এখন এই যে এই সেটটা দেখো, এই সেটটা আমাদের কিসের মতো? এই সেটটা হচ্ছে আমাদের আহ তোমার
ওটা পিরামিডের মতো হয়ে গেছে না, বা ট্রাপিজিয়াম বলতে পারি আমরা। তো ট্রাপিজিয়াম তো আমার হচ্ছে সলিড হয়, বাট এটা তো আমার হচ্ছে একটু গোলাকার, হ্যাঁ। তাহলে এটাকে বলতেছি আমরা কি, কোন বলতে পারি, অথবা কি বলতে পারি আমরা, ফ্রাস্টাম পিরামিডের মতো। ওকে, তো আমাদের তাহলে এই চিত্রটা আমি এখানে আঁকাইছি, দেখো হ্যাঁ। অঙ্ক কিন্তু তোমরা করবা, জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে ডাটাগুলো ধরাই দিব। আমি এখানে গোলাকার আঁকাইতে পারি নাই, বাট এটা কিন্তু গোলাকার কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের D1, এটা ধরলাম D2। ওকে, এইটা হচ্ছে আয়তন নির্ণয় করার ক্ষেত্রে, এরকম ফিগারের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, আয়তন E ইকুয়াল পাই এইচ ডিভাইডেড বাই 6 ইন্টু ডি স্কোয়ার। আমি তো ভুলে গেছি রে। এটা 12 হবে, হ্যাঁ, 6 এর জায়গায় 12 হবে। এত সূত্র মনে থাকে তোমাদের ফ্লুইডের। দেখো, পাই এইচ ডিভাইডেড বাই 12, ঠিক আছে, ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডিডি। তাহলে এটা আমরা হচ্ছে ছোট হাতে ডি ধরছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কিসের জন্য, এটা হচ্ছে তোমার কোণের জন্য। তো এখন আমরা এই একটা ইয়া পাইছি, কি পাইছি, ভাই এরকম শেপ হয় বুঝি না। এরকম শেপ হলে কি সব মানে সব জায়গায় এই হবে? এরকম শেপ যদি হয় আর কি, বোঝা গেছে। আমরা আস্তে আস্তে দেখো, একটু সামনে যাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ওকে, তো এখন আমার হচ্ছে অঙ্কে, ধরো আমার অঙ্কে হচ্ছে তোমার ব্যাস দেওয়া নাই, কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে, ব্যাসার্ধ। তখন তোমরা কোন সূত্র ইউজ করবা বলতে পারো? দেখো, আমরা করবো 60 টাকায়। আমরা দেখো যে এই যে ডি সমান, আমরা জানি কি, ডি সমান জানি আমরা টয়েস আর, মানে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে আমি যদি বলি ডি স্কোয়ার, তাহলে দেখো তো 4r² হচ্ছে না, এটাই তো। তাহলে 4r², যদি 4 বাইরে বের করে, তাহলে 4 উপরে, আর এখানে নিচে দেখি নিচে 3 থাকে। তো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি ভি ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই পাই এ বাই 3 r² প্লাস r ইন্টু r। মনে থাকবে? বা এখানে কি করে বুঝে নিই? দেখো, আমরা ডি সমান কি জানি, 2r। হ্যাঁ, তাহলে 2r যদি হয়, তাহলে ডি স্কোয়ার সমান কত, 4r²। জি ভাই 200 স্কয়ার করলে এরকমই হয়। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে বড় হাতের 4r², এতটুকু ক্লিয়ার। প্লাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে ছোট হাতের 4r², তাই না। জি প্লাস এটা কি, 2 বড় হাতের আর ইন্টু 2 ছোট হাতের আর, তাহলে 2 দিয়ে কত, 4 হয়। ওকে, তো দেখো এটাকে কনভার্ট করলে কত হয়, দেখো 4r² প্লাস 4r² প্লাস 4r। এটা হইতেছে না। জি এখন ভাইয়া। তুমি 4 কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে আমার এখানে কি হবে, এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 এখানে 3 থাকতেছে, এই যে, বুঝছো? ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটা ডিএটা মুখস্থ করলে এটা আমরা করতে পারবো না। ওকে, তাহলে আমাদের যদি এরকম ফিগার থাকে, তাহলে আমরা এভাবে আয়তনটা বের করবো। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের গেল একটা সেট। এখন এই যে এটা দেখতে তোমার আয়তকারের মতো, কিন্তু আসলে কি এটা আয়তকার, এটা কিন্তু এরকম রাউন্ড, কিন্তু আমাদের টোটালটা কি রাউন্ড। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, আমি যদি এইরকম একটা রাউন্ড, এটা আমি জানি এভাবে এভাবে আঁকাই, ধরো তোমাদের কাছে যদি এইভাবে আঁকাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই জায়গাটুকু আমার যদি ধরি এল, এইটা আমাদের কি, ডায়ামিটার।
তাহলে এটার আয়তন নির্ণয় কি দেখো তো এরকম ভি ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু লেন্থ, তাই না, বা হাইট। তাহলে দেখো ক্ষেত্রফল কি পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4 ইনটু কি এল। এতটুকু বুঝছো? জি ভাইয়া, এটা তো সিলিন্ডার না ভাইয়া? এটা সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার, তুমি এটা সিলিন্ডার কনফিগার করতে পারো। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে এটাও দেখো, এটাও সিলিন্ডার ফেস না আমার। জি। ওকে, তাহলে এবার চলো আমরা হচ্ছে প্রকৃত এটার এই ম্যাটেরিয়ালটা মেশিনিং করার আগে যে আয়তন, সে আয়তনটা বের করি। তাহলে দেখো আমরা যদি লিখি যে এ বস্তুর আয়তন, এ বস্তুর বা এ স্টেপ বলতে পারি না, বা এ অংশের বলতে পারি। যে এটা আমার টোটাল একটা বস্তু, সেটা আমরা হচ্ছে কি লিখতে পারি, সেট বা অংশ বলতে পারি। হ্যাঁ, তাহলে এ অংশের আয়তন, আয়তন হচ্ছে, দেখো তো এইটুক স্টেপ আমার, তাহলে এটা আমরা একটু আগে দেখছি কি ডায়ামিটার দেওয়া আছে। তো ডায়ামিটার যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, পাই is divided by 12 into বড় হাতের ডি স্কোয়ার প্লাস ছোট হাতের ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু ডি। এটুকু আমরা একটু আগে দেখে আসছি না? তাহলে এখন দেখো আমাদের এখানে পাই এইচ এর মান কত দেখো তো। আমরা এইচ না দিয়ে আমরা যদি এল দিই কোনো সমস্যা আছে? এটা হলো লেন্থ যেহেতু, কিন্তু আমরা হচ্ছে সবগুলোর জন্য ওটা হচ্ছে এইচ দিয়ে রাখতেছি। তাহলে দেখো আমাদের এইচ এর মান কত 4.5 ডিভাইড বাই কত 12 ইন্টু ডি এর মান কত, আমাদের বড় হাতের ডি মানে কত 6 সেন্টিমিটার স্কোয়ার প্লাস এটা কত 4 সেন্টিমিটার স্কোয়ার প্লাস 6 ইন্টু 4। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। ওকে, এটা ক্যালকুলেশন করলে কত আসে, পাই ইন্টু 4.5 ডিভাইডেড বাই 12 ইন্টু, 8.89.5। তুমি কি দেখে রেখে বললা? ভাই 5 ফুট। আর এককটা কি হবে দেখো, এটা কিসে আছে, এটা এইচ, এটা দেখো তো এটা সেন্টিমিটারে আছে, তাহলে এটা একক সেন্টিমিটার। আর এগুলার এককে তো যোগ বিয়োগ হয় না, শুধু গুণ ভাগ হয়। তাহলে এগুলা সব থেকে একটা কমন নিলে কি হবে, সেন্টিমিটার স্কোয়ার। আর এই সেন্টিমিটার কি হবে, সেন্টিমিটার কিউব। এককটা কি হবে, সেন্টিমিটার কিউব। এতটুকু বুঝছো? জি ভাইয়া, আর আয়তন একক তো কি জি না, গণ একক গণ তো কিউব আমরা জানি, কিন্তু মানে কিভাবে আসতেছে সেটা আমরা শিখবো না। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের এ অংশ শেষ, এখন বি অংশের যদি বলি, বি অংশের আয়তন ইকুয়াল, দেখো আমাদের বি অংশের আয়তন হচ্ছে তাহলে কি পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু এল। তাহলে পাই ইন্টু ডি স্কোয়ার কোনটা, এই ডায়ামিটার কত দেখো তো, এই এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত সেম না? তাহলে 6 স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু এল কত 9.5। ভাই কত এখন লয়, খুব আওয়াজ আসতেছে তোমার। তাহলে এখান থেকে আমাদের আসছে একটা মান, সেটা হচ্ছে যদি আমরা একটু ক্যালকুলেশন করে, পাই ডিভাইড বাই 4, এটা 6 এর উপর স্কোয়ার ইন্টু 9.5, 268 এত সেন্টিমিটার কিউব। ওকে, এখন দেখো সি অংশের ক্ষেত্রে, সি অংশের আয়তন ইকুয়াল পাই ইন্টু সি অংশকে ছোট ডি, ডি স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু এল। এল বলতে ক্ষেত্রে এতটুকু, তাহলে আমি দেখো তো বলতে পারি পাই ইন্টু ডি স্কোয়ার কত 4 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু কত 4.5। তাহলে এটা আসে কত আমাদের, এটা আসে
56.54 56.54 সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে আমরা V1 এর মান পাবো। বোঝা গেছে? আমি এই চিত্রটা মিশাই দিব। তার আগে দেখো, এতটুকু তো বুঝছো, এটা বুঝছো কি? তাহলে আমি এই লাইনটা মিশাই দিব, দেন শর্টকাট একটা মানে একটা আরেকটা নিয়ম দেখাই দিই আমি। এটাই থাকবে, শর্টকাট লিখবা খালি। মিশাই দেবো এটা। এভাবে লিখতে পারবা, লিখতে পারো যে উই নো, আমরা জানি V1 ইকুয়াল, আমার টোটাল আয়তন লাগবে। তাহলে এইটা, এই একটা সেপ, এই সেপের হচ্ছে আয়তন ধরলাম আমি VA প্লাস VB প্লাস VC লিখতে পারি। তারপরে দেখো, এখন VA কোনটা? ওইটার আয়তনের সূত্র কি আমরা জানি, পাই H বাই 12 ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি ডি। তাহলে এতটুকু শেষ আমাদের, ক্লোজ। প্লাস ভিবি কি, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল প্লাস পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল। এখান থেকে যে মানটা বের হবে, মান বসায় ক্যালকুলেশন করে সেটা, আর এই তুমি তিনটা আলাদাভাবে বের করলা, এটা তিনটা যোগফল যেটা আসবে সেটা তিনটে সেম। বোঝা গেছে? তুমি এভাবে ভেঙে ভেঙে করতে পারো, এভাবে একবারে করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো, আমরা হচ্ছে এ অংশের আয়তন ভি এ পাইছি হচ্ছে কত, 8954 সেন্টিমিটার কিউব। ভিবি পাইছি আমরা 268.61 সেন্টিমিটার কিউব। ভিসি পাইছিলাম আমরা কি 5654 সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমরা হচ্ছে এতটুকু পাইছিলাম। হ্যাঁ, এখন আমরা জাস্ট এই জায়গাতে মানটা বসাবো। দেখো, তাহলে এখন দেখো যে V1 আমরা পাইছি, V1 কে তিনটা যোগফল, তো তিনটা যদি যোগ করে আমি, তাহলে কত আসে আমার? অতএব V1 ইকুয়াল টু VA প্লাস VB প্লাস VC ইকুয়াল 414.69। 414.69 সেন্টিমিটার কিউব। এটা আমার হচ্ছে মোট পাইছি, বাট আমি তো মেশিনিং করার পরে হচ্ছে চাইছি। তাহলে মেশিনিং করার পরে দেখো এরকম হয় যে 414.69 মাইনাস 15/100 ইন্টু 414.69। এখান থেকে আমরা যে মানটা পাবো, তিনশো বারো দশমিক ফোর নাইন 312.49 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এখন দেখো, তোমার আমাকে বলছে যে প্রতি ঘন সেন্টিমিটার এমএস এর ঘনত্ব 7.8 গ্রাম। 7.8 গ্রাম, তাহলে রো এর মান কত আছে? 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে, তোমার দেখো বলছে প্রতি ঘন সেন্টিমিটার, মানে এক ঘন সেন্টিমিটার কিউবের এক ঘন সেন্টিমিটার, বা তুমি 1 সেন্টিমিটার কিউবের ঘনত্ব এত গ্রাম। তার মানে আমি ঘনত্ব লিখতে পারি, মানে ওজন এত গ্রাম, তার মানে আমরা ঘনত্ব লিখতে পারি এত। আমি একটু জাস্ট ভেঙে বলতেছি এই কথা। দেখো, বলতে যে 1 সেন্টিমিটার কিউব, এস এম বলছে না, এম এস, মাইল স্টিল, এম এস এর ভর কত? 7.8 গ্রাম। এই কথাটা লেখা আছে। তাহলে দেখো এখানে, তাহলে আমি যদি বলি যে
এতটুকু হচ্ছে কি ভর, তাহলে আমার ঘনত্ব সমান কি এতটুকু আয়তনের এমএস এর ভর এত গ্রাম, তাহলে আমার ঘনত্ব কি ভর বাই আয়তন, এটাই তো হচ্ছে আমাদের কি ঘনত্ব। তাহলে আমার এই যে এমএস এর ভর কত 7.8 গ্রাম ডিভাইডেড বাই আয়তন কত 1 গ্রাম 1 সেন্টিমিটার কিউব, তাহলে দিন শেষে কি থাকতেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝছো এতটুকু? এটা অঙ্কে রাখবে না এতটুকু, জাস্ট একটু ওই বাংলা ভাষাটা তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বুঝাইলাম। হ্যাঁ, তাহলে আমাদের রোড মান দেওয়া আছে, তাহলে আমি এখন যদি 1 নম্বর ইকুয়েশনে মানটা বসাই, 1 নম্বর সমীকরণ হতে এম ইকুয়াল রো কত 7.8 ইন্টু ভি কত পাইছি আমরা 352.46, তাহলে দেখো এখান থেকে যে মানটা আসবে কত আসতেছে ইন্টু 7.8 2749 ইন্টু 39 এত গ্রাম, এটাই অ্যান্সার। তুমি চাইলে কেজিতে বের করতে পারো, এটা 1000 দ্বারা ভাগ করলে কেজিতে পাবা। ওকে, এতটুকু বুঝছো? হুম, আচ্ছা, কার্বন কোশ্চেন আছে এখানে। এই নিলয়, তোমার রেস্ট নেওয়া হয়েছে? হ্যাঁ, একটু উদাহরণ দেন, যেটা পাঠ করতে পারলেন। আমি তো এটা উদাহরণ কত নম্বর আমাদের বই খুলে বের করছি। আচ্ছা, উদাহরণের ম্যাথ এটা আর কি।